সকল কার্যক্রম কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল কার্যক্রম লাগাতার কমপ্লিট শাটডাউন থাকবে। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে রাজস্ব সংস্কার সম্ভব নয়, কারণ তিনি এটি বাস্তবায়ন হতে দেবেন না। আপনারা সবাই জানেন, পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী যে 44 জন আমলার, এর মধ্যে 6 জনকে ইতিমধ্যেই বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তালিকা করা হয়েছে। তার মধ্যে এনবিআর এর বর্তমান চেয়ারম্যান 3 নং ক্রমিকে রয়েছেন। সুতরাং সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তিনি অস্থিতিশীল পরিস্থিতির অপচেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। সামগ্রিক অবস্থা দৃষ্টে এটা প্রমাণিত হয় যে তিনি এনবিআর বিলুপ্তির প্রচেষ্টার মূল হোতা। তিনি নিপীড়নমূলক বদলি সহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজস্ব ব্যবস্থা সংস্কারের পরিবেশ বিনষ্টকারী, সরকারের মেনে নেওয়া দাবি একরকম অস্বীকার করে এনবিআর বিলুপ্তির পায়তারা অব্যাহত রাখার ষড়যন্ত্রকারী, সরকারকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে সরকারের দূরত্ব সৃষ্টির অপচেষ্টাকারী। এই পরিস্থিতিতে আমাদের দাবিগুলো হচ্ছে: 1. অনতিবিলম্বে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার, যাদের মধ্যে থেকে 6 জনকে ইতিমধ্যে অবসর প্রদান করা হয়েছে, সেই তালিকার 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। উল্লেখ্য, পূর্ব থেকেই ঐক্য পরিষদ জাতীয় রাজস্ব ভবনে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তার বিরুদ্ধে অসহযোগ যথারীতি চলমান রয়েছে। ইতিমধ্যে জারিকৃত প্রতিহিংসা এবং নিপীড়নমূলক সকল বদলি আদেশ 23 জুন 2025 তারিখের মধ্যে বাতিল করতে হবে। 3 নম্বর দাবি: প্রতিহিংসা ও নিপীড়নমূলক কোনো বদলি আদেশ জারি করা যাবে না। 4 নম্বর দাবি: প্রেস বিজ্ঞপ্তি মারফত সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত না করে বরং বিভাগের মর্যাদায় শক্তিশালী করা সহ রাজস্ব অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনীর লক্ষ্যে এনবিআর কর্তৃক গঠিত রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটি বাতিল করে আজ 23 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যথাযথ প্রতিনিধি অন্তর্ভুক্ত করে এবং বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ এনবিআর সদস্যগণকে বাদ দিয়ে নতুন কমিটির আদেশ জারি করতে হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এমত অবস্থায় আমাদের পরবর্তী কর্মসূচিগুলো বলছি: 1. ইতোমধ্যে জারিকৃত প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বদলি আদেশ আজ 23 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বাতিল করা না হলে আগামী 24 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি ব্যতীত কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে 9টা থেকে দুপুর 5টা পর্যন্ত ঢাকাস্থ এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান এবং কলম বিরতি এবং ঢাকার বাইরে স্ব কর্মসূচি, কলম বিরতি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ করবে। একই সাথে এই কার্যক্রমে একইভাবে অংশগ্রহণ করবে কর অঞ্চল এবং কর বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ইতোমধ্যে জারিকৃত প্রতিহিংসা এবং নিপীড়নমূলক সকল বদলি আদেশ বাতিল করা না হলে এবং 23 জুন 2025 খ্রিস্টাব্দ ও তৎপরবর্তীতে প্রতিহিংসা ও নিপীড়নমূলক কোনো বদলি আদেশ জারি করা হলে আগামী 25 এবং 26 জুন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে কলম বিরতি এবং অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বদলি আদেশ বাতিল করা না হলে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত
রপ্তানি সহ সকল কার্যক্রম, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল কার্যক্রম লাগাতার কমপ্লিট শাটডাউন থাকবে এবং আয়কর দপ্তরও একই সাথে একই কার্যক্রম পালন করবে। সবশেষে আমরা জানাতে চাই যে বিচিত্র সব বাধা এবং নানা অসহযোগিতার কারণে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক পরিকল্পিত কেমন এনবিআর চাই শীর্ষক সেমিনার আয়োজনের কোনো সম্ভাবনা দেখতে না পাওয়ায় আগামী 7 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে একটি জনবান্ধব ও সেবাধর্মী এনবিআর এর রূপরেখা, আইন সংক্রান্ত, প্রাতিষ্ঠানিক কাঠামো সংক্রান্ত, আন্তর্জাতিক উত্তম চর্চা, অটোমেশন, সার্ভিস ডেলিভারি, ইন্টিগ্রিটি এবং জবাবদিহিতা, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা ইত্যাদি বিষয়ে একীভূত করে আমরা একটি সুপারিশ দেশবাসীর কাছে এবং আপনারা যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমে তুলে ধরব।